আদালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সজোর ধাক্কায় মৃত্যু ভোলানাথের ছেলে ও গাড়ি চালকের। গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলানাথ ঘোষকে। আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বালাচর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ এসে, তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে প্রশাসন তার তদন্ত করতে হবে। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেজার থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো অন্তর্ঘাত, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। ভোলাগঞ্জ এতদিন তো রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলাগঞ্জের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো আর সেই সাক্ষী দিতে বেরিয়েই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করতেন, আর এই ভোলাগঞ্জ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলাগঞ্জ যাতে না পৌঁছাতে পারে, ভোলাগঞ্জ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না, উনি ভালো করেই বুঝে গেছেন। জানা গিয়েছে বুধবার সকালে শাহজাহানের করা মামলায় বসিরহাট আদালতের উদ্দেশ্যে রওনা দেন ভোলানাথ ঘোষ ও তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাটে ধাওয়া করতে থাকা ট্রাক সজোরে ধাক্কা মারে তাদের গাড়িতে। দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল বলে প্রাথমিক অনুমান, ফলে কোনোভাবেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে গিয়ে পড়ে দুটো গাড়ি। বিকট আওয়াজ শুনে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। তাতে কি মনে হচ্ছে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কোনো একটা ধোঁয়াশা আছে এর মধ্যে, তবে আমি তদন্ত চাই। কারণ যে গাড়িটা মেরেছে রং সাইডে গিয়েই মেরেছে, এবং আগে পিছিয়ে কোনো যে জায়গাটায় হয়েছে কোনো সিসিটিভি কিছুই ছিল না, ফাঁকা জায়গা। এবং তারপরে ও গাড়িটা ওখান থেকে যাওয়ার পর, যেখান থেকে গাড়িটা আসছিল মালাঞ্চর দিক দিয়ে, বেশ কিছু 4-5 কিলোমিটার পিছন থেকে বেপরোয়া গতিতে গাড়িটা চালিয়েছে। যারা বাইক চালাচ্ছিল তারা আমাকে বলেছে, ওখানে স্পটে ছিল, যে গাড়িটা আমাদেরকেও সাইড দিচ্ছিল না, প্রচুর ধুলো বালি উঠছে, আমরা সাইড চাচ্ছি, দিচ্ছে না, তারপরে এসে এই গাড়িতে মেরে দিল। ভাই কি হয়েছে এখানে? এই গাড়িটা সকালে সরবেরিয়ার দিক থেকে আসছিল, আর এই লরিটা মালাঞ্চর দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনা মারা গেছে, আর স্পটে দুজনা মারা গেছে, একজনকে নিয়ে চলে গেছে। গোটা ঘটনাকে শাহজাহানের চক্রান্ত বলে মনে করছেন ভোলানাথের পরিবার। কাঠগড়ায় নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহ সভাপতি মুসলিম শেখ। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল, ভাইকে বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালাচ্ছিল শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল হালিম মোল্লা ও সহযোগী নজরুল মোল্লা। সিবিআই সূত্র অনুযায়ী আব্দুল হালিম মোল্লা দীর্ঘদিন ধরেই সিবিআই এর ডায়েরিতে পলাতক হিসেবে চিহ্নিত। ফলে এই মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নাকি খুনের চক্রান্ত তা তদন্ত সাপেক্ষ। ক্যামেরা পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, সত্যজিৎ মুখোপাধ্যায় ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।